জীবাণু ছড়াচ্ছে। কথা বুঝতে পারছেন না? মুসলমান আপনাকে বলতে চাই, সুর দিয়ে ওয়াজ করা হারাম নয়, আপনার গোসল গাওয়া হারাম নয়, গোসল গাওয়াও জায়েজ, সুর দিয়ে গোসল আপনার বক্তৃতা করাও জায়েজ, কিন্তু যা বলবো কোরআন হাদিসের আলোকে বলার দরকার আছে কি নাই? নিজের বাড়ি থেকে ঘটনা বানিয়ে বলা যাবে? বলা যাবে? এক বক্তাকে দেখা যাচ্ছে যে হযরতে বেলালের বিবাহের ঘটনা বলছে, ঘটনা এমন করে বলছে যে 1 ঘন্টা শেষই হয় না। ওই 1 ঘন্টা বেঁচে থাকলো, বিবাহ খালি 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টার মধ্যে ও রুটিও বানাবে, আপনার এই করবে, বিবাহ দিবে, বিবাহ দেওয়ার পরে বাসর রাত হলো, রাত অতিবাহিত হয়েছে, ওর পরে আপনার ওই কি বলছে স্ত্রী আবার রুটি বানাচ্ছে, তারপরে 1 ঘন্টা শেষ হচ্ছে না। হ্যাঁ জি, হ্যাঁ। আর আমরা কি বক্তা রে, 20,000 25,000 30,000 টাকা দিল এইরকম বক্তাকে নিয়ে আসেন। খবরদার, হোশিয়ার, আমার জালসাটা বিজনেস নয় বাপ। আমি সতর্ক করি, হয়তো এই বক্তার আমার বক্তৃতা শুনে, ওয়াজ শুনে, আজকে দেখি কিছু বক্তা আছে এসে বলছে আজ ইমাম হুসেন আর ইমাম হাসান লড়াই লেগে গেছেন, কে বড় সন্তান, ইমাম হাসান না হুসেন? আছে কি নাই? বলে কি বলে না? এইরকম গোসল আছে কি নাই? মুসলমান ইমাম হাসান বলছেন যে আমি বড়, না ইমাম হুসেন বলছে আমি বড়। মুসলমান বলুন তো, ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা জানতেন কি জানতেন না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট? এই জানতেন কি জানতেন না? জানার পরেও আপনি তাদের উপর অপবাদ দিলেন কেন? যেই বক্তা এই রকম অপবাদ দিবে, এই বক্তাকে স্টেজে চড়ানো হলো নিষিদ্ধ, না যায়, একে বক্তৃতা জালসার মঞ্চে বক্তা হিসেবে ডাকা চলবে? এই চলবে না। আরেক বক্তাকে শুনলাম বলছে ঈর্ষা করে নবীর ঘরে আম্মা বেটিতে, কাহার আগে কে যাবে ওই খোদার জান্নাতে? কথা বোঝা গেল? কাহার আগে কে যাবে ওই খোদার জান্নাতে? তার মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনেই ঝামেলা লেগে গেছে যে তুমি আগে জান্নাতে যাবে না আমি আগে জান্নাতে যাব। বলুন তো, এই ঝামেলাটা আমাদের গ্রামের পরিবারে বা আপনার কি বলছে মা এবং বেটির মধ্যে হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর পরিবারে কি হতে পারে? হতে পারে? কিন্তু বক্তা বলছে আর আপনারা কান্না করে চলে যাচ্ছেন, মা বোনেরাও একদম শুনছে কি সুন্দর গোলা রে। আরে এই গোলার কারণে মুসলমান গোলাবাজি করা জালসা করা নয়, বক্তৃতা করা গোলাবাজি করা নয়। বক্তৃতা হলো মানুষের কাছে কোরআন এবং হাদিসের সঠিক বার্তাটাকে পৌঁছিয়ে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, আরেক বক্তাকে শুনছি গোসল আপনার ওই গোসল গাইছে, আজ দুঃখ নিব না খুশি নিব, খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রাসূল এলেন, এই দিনে বিদায় নিলেন। বলে না বক্তা? আজ দুঃখ নিব না খুশি নিব। আচ্ছা, এই বক্তা বলছে যে রাসূলুল্লাহ যেই দিন এসেছেন, আগমন করেছেন, সেই দিনে নবীজির ইন্তেকালও হয়েছে, এই জন্য আজকে দুঃখ নিব না খুশি নিব। গোটা গোসলটা পরে শেষ করে দিল, ও ফয়সালাই দিতে পারলো না। জি হুজুর, কি হযরত? গোটা গোসলটা বলে শেষ, ও ফয়সালাই দিতে পারলো না। মুসলমান, এটা তো ওয়াহাবিদের মতো হয়ে গেল। মুসলমান আমরা সুন্নিরা নবীজির জন্মদিনে 12ই রবিউল আউয়ালে আমরা কান্না করি না খুশি পালন করি? এদের বলেন না বাপ, আমরা কি শোক পালন করি না খুশি? হ্যাঁ, শোক পালন করা যায় গেছে, কিন্তু মাত্র 3 দিন। কয়দিন? কয়দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1281 1282 এর মধ্যে, কারো মৃত্যুকে কেন্দ্র করে, কারো ইন্তেকালকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। শুধু আর শুধু মহিলারা যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন শোক পালন করবে। কতদিন? 4 মাস 10 দিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। বলুন তো, রাসূলুল্লাহর ইন্তেকালের পর 3 দিন হলো, 1500 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। প্রায় 1500 বছর অতিবাহিত হওয়ার পরে আজকেও যদি বক্তা বলে আজ দুঃখ নিব না খুশি নিব, খোদা গো তুমি দাও না বলে, আর রাসূলুল্লাহ তো বলে দিয়েছেন আমার ইন্তেকাল হোক বা কারো ইন্তেকাল হোক, 3 দিনে বেশি আপনার শোক পালন করা যাবে না। তাই বর্তমান যুগে রাসূলুল্লাহর ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন করা যাবে না, বরং রাসূলুল্লাহর আগমনকে কেন্দ্র করে খুশি পালন করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এই যে সুর আছে, এই জন্য আপনাদের ভালো লাগে। মুসলমান আপনাকে বলতে চাই, সুরের বক্তা করা, আমি বক্তৃতা করাকে হারাম বললাম না। বক্তৃতা করো, সুর দিয়েই বলো, কিন্তু হাদিস বলো। সুর দিয়েই বলো, কিন্তু কোরআনের আয়াত পড়ো।
সুর দিয়ে বলো, কিন্তু তুমি মোতাবার মোতামাত যেটা আপনার গ্রহণযোগ্য কিতাব, সেই গ্রহণযোগ্য কিতাব থেকে ঘটনাবলী বলো। নিজের তরফ থেকে চটপটি লাগিয়ে, তেল ঝাল নুন লাগিয়ে মানুষকে কাঁদানো এবং ড্রামা করা, মানুষের কাছে ইমোশনাল ড্রামা করে মানুষের কাছে টাকা উপার্জন করা, এটা জায়েজ না না জায়েজ? এটা চলবে না। যাই হোক ভাই, মাঝখানে একটু বলে দিলাম শুধু আপনাকে সতর্ক করার জন্য। আমি বলছি না আমাকে নিয়ে আসেন, আরো অনেকগুলো ভালো ভালো বক্তা আছে সুন্নি সমাজের মধ্যে, আহলে সুন্নাতুল জামাতের মধ্যে, যে কোনো আপনি বক্তা নিয়ে আসেন, একটু চেক করে নেবেন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা মুসলমান, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, আর আধা ঘন্টা আলোচনা করলে আপনার কি কষ্ট লাগবে বাপ? কষ্ট লাগবে? যারা যারা বলছেন হুজুর কষ্ট না, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন এই মাদ্রাসার নামে 500 টাকা করে দিন তো ভাই, 500 টাকা। যারা যারা হাত তুলেছেন হুজুর আমার কষ্ট নাই, আমি খুশি, এই জন্য খুশি হয়ে 500 টাকা দিয়ে দিলাম, জান মাদ্রাসায় দিয়ে দিলাম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হবে না? প্রশ্নোত্তর সেশন শুরু হবে। প্রশ্নোত্তর সেশন শুরু হলে আবার যেন কালেকশন করাটা মুশকিল হয়ে যাবে। 5 মিনিটের জন্য বলছি, হে যুবক ভাই, আপনাদের মধ্যে যারা যারা আছেন 500 টাকা, বেশি নয় বেশি নয়, মুসলমান আসুন না একবার দিয়ে যান। মাশাআল্লাহ, এই একজন যুবক ভাই আমার চলে এসেছেন, নাম কি ভাই? ইয়াসিন আলী ভাই আমার দিয়েছেন 500 টাকা। নারাই তাকবীর। ঠিক টাইমে বক্তৃতা শেষ হবে, একটা সময়, কেউ চলে যাবেন না। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। ইয়াসিন সাহেব 500 টাকা দাতা, মাশাআল্লাহ। কি নাম? মুজাফফর আলম 500 টাকা দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 2 জন হয়ে গেছে। আসেন আসেন, তাড়াতাড়ি দিয়ে যান, তাড়াতাড়ি দিয়ে যান, সময় নাই। দেন দেন। খুরশিদ আলম বাবু আমার